আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা জেনেভা কনভেনশন সম্পর্কে জানবো। আমরা জানবো জেনেভা কনভেনশন আসলে কি, এখানে কয়টি চুক্তি রয়েছে এবং চুক্তিগুলোর উদ্দেশ্য কি এবং এগুলো কত সালে সম্পাদিত হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। সো লেটস বিগিন। প্রথমে আমরা জানতেছি জেনেভা কনভেনশন কি। যুদ্ধ উপদ্রুত ও যুদ্ধের ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আন্তর্জাতিক আইন রয়েছে তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন। মানে কোথাও যুদ্ধ হলে সেক্ষেত্রে এই কনভেনশনটি তারা অ্যাপ্লাই করেছে। আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই জন্য এই নাম হচ্ছে জেনেভা কনভেনশন। এতে রয়েছে 4টি আনুষ্ঠানিক চুক্তি ও 3টি বাড়তি প্রোটোকল। তাহলে আমরা প্রথম চুক্তিতে চলে গেলাম। প্রথম জেনেভা কনভেনশন, এটি 1864 সালে সম্পাদিত হয়। প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত ও রোগাক্রান্ত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে। তারপর দ্বিতীয় জেনেভা কনভেনশন, এটি হচ্ছে 1906 সালে সম্পাদিত হয়। এটার প্রধান উদ্দেশ্য ছিল সমুদ্রপথের যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে। তারপর রয়েছে তৃতীয় জেনেভা কনভেনশন, এটি হয় 1929 সালে সম্পাদিত। এটার প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দীদের প্রতি আচরণ এবং তাদের নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে। সর্বশেষ জেনেভা কনভেনশন হচ্ছে চতুর্থ জেনেভা কনভেনশন, যা 1949 সালে সম্পাদিত হয়। এটার প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণকে রক্ষার জন্য।